62 বছর উপরে আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে। আমার সঙ্গে সঙ্গে চুলদাড়ি সাদা হতে শুরু করেছে। একটাই আশা, একটাই প্রত্যাশা সবসময়, ভারতের মধ্যে আমরা বাস করি, ভারত আমার জন্মভূমি। সেই মাতৃভূমির কবে ভালো হবে? পরিবর্তনের পর পরিবর্তন হচ্ছে, কিন্তু সেই পরিবর্তন চোখে পড়ছে না যেখানে দারিদ্রতা মোচন হবে, সত্যি করে সংকট যাবে, সত্যি করে বেকার সমস্যা দূর হবে, ইন্ডাস্ট্রি আসবে, বাণিজ্য জোয়ার আসবে। তবু ভালো বাংলায় একটা দিগন্ত খুলেছে এবং আমার পূর্ণ বিশ্বাস, যেহেতু সৎ বংশের সৎ সন্তান এবং খুবই ভালো শুভেন্দু অধিকারী মহাশয়, উনি নিষ্ঠা এবং সততার সঙ্গে বাংলাকে এগিয়ে নিয়ে যাবে। যে বঞ্চনার শিকার 35 বছর আর 15 বছরকে যোগ করলে যা হয়, সেটা যা হয়েছে, সেখান থেকে বাংলা মুক্ত হলো, জেলখানার থেকে বেরোলো বাংলা। এবার বাংলা একটু শ্বাস নিতে পারবে। সঙ্গে সঙ্গে ভারতের যারা মহান মহান নেতা নেত্রী আছে, তাদের কাছে আমার বিনম্র নিবেদন বা প্রার্থনা যে আপনারা নিশ্চয়ই, আমরা মন্দিরকে ভালোবাসবো, মন্দির ছাড়া আমাদের কিছু নেই। আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার, বাচ্চারা আজকাল ইংলিশ মিডিয়ামে পড়ছে, কিন্তু তারা সংস্কৃতি থেকে পিছিয়ে আছে বলে শেষ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে কি জায়গা নিতে হচ্ছে। সেটা বাবা মারাও বোঝার চেষ্টা করছে না। বইয়ের ব্যাগ তো দিচ্ছে, কিন্তু সংস্করণের ব্যাগ দিচ্ছে না। আর রাজার যদি যজ্ঞ পূজার মধ্যে থাকে, তাহলে প্রজারাও তাই হয়। সেটা আমরা বাংলায় দেখতে পাচ্ছি, যে বাংলার রাজা তিনি কিন্তু ষষ্ঠাঙ্গে প্রণাম, যজ্ঞ পূজা এইসবের মধ্যে থাকছে। এটা আমাদের কাছে বিরাট। কেন, অর্জুন যা করবে সেইভাবে কিন্তু পরের প্রজন্মগুলো আসবে। মহাভারত আমরা তাই দেখেছি। সেই জন্য রাজা রাজসূয় যজ্ঞ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভারতের যে রাজনীতি করার মানুষগুলো যারা আছে, তাদের বলবো যে আপনারা অর্থমন্ত্রী একজন খুব ভালো দরকার, যাতে আমাদের এই টাকা যে পড়ে যাচ্ছে, যে কত ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে না এই ক্ষতি রোধ। আর একটা হচ্ছে, আমরা অনেকটা কি বলবো, গিনিপিগ বলাটা ঠিক হবে কিনা জানি না, অনেকটা এই কখনো গ্যাসের জন্য লাইন, কখনো টাকা চেঞ্জ হচ্ছে তার জন্য লাইন, কখনো আধার কার্ডের লাইন, কখনো এটার লাইন, কখনো ওটার লাইন। আমরা মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। এখান থেকে আমাদের পরিত্রাণ দিন। জনসাধারণকে আর বিব্রত করার যেসব নতুন নতুন এসব ব্যবস্থাপনা হয়, সেগুলো থেকে আমাদের বিব্রত দিন। সিনিয়র সিটিজেন যারা হবে তাদের রেহাই দিন এইসবের থেকে। আর স্বাধীন ভারতে স্বাধীনভাবে যেন চলতে পারি, স্বাধীন বক্তব্য রাখার যেন অধিকার সকলের থাকে। যার হাতে কন্ট্রোল আছে সে সবসময় এক দলকে দাপিয়ে বেড়াবে, সেটাও ঠিক না। কেন, 15 বছর যে অত্যাচার সাধারণ মানুষ সহ্য করেছে বাংলার বুকে, সেটা ভয়াবহ। এবং আমার মনে হয় যে আমরা যেসব টাকা পয়সা রিকভারি করা হয় সরকার তরফ থেকে করে, সে পশ্চিমবঙ্গের সরকার হয় আর কেন্দ্র সরকার হোক, সেগুলো জনগণের হাতে তুলে দেওয়া উচিত। যেমন বিভিন্ন স্ক্যাম যেগুলো হয়েছে, রোজভ্যালি থেকে আরম্ভ করে আরো কি কি আমার ঠিক জানা নেই। আমি রোজভ্যালির কথাই শুনেছি, পেপারে দেখেছি, সারদা, আরো কিছু এগুলো করা উচিত। এবং যারা বিব্রত করেছে সাধারণ মানুষকে, তাদের আইন অনুযায়ী মহামান্য আদালতের কাছে তুলে দেওয়াটাই সবচেয়ে ভালো হবে। কারণ তারা অনেক জ্বালিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। পরিশেষে সবারকে বলবো যে একবার চিন্তা করবেন বেকার সমাজটার কি অবস্থা হয়েছে। দীর্ঘদিন বেকার সমস্যার জন্য কত মেয়ের বিয়ে আটকে গেছে, কত ছেলে চাকরি পায়নি। আর এই যে একটা কোঠা, যে এই কোঠা, ওই কোঠা, সেই কোঠা, এই কোঠাগুলো আপনারা বিবেচনা করবেন। যদি মনে হয় ঠিক, তাহলে তুলে দিবেন। প্রতিভার যার বেশি আছে
যার যোগ্যতা বেশি আছে তারই তো উচিত। আজকে দেখুন পশ্চিমবাংলায় একমাত্র আমরা সংগ্রাম করতে একজনকে দেখেছি, ভগবান তাকেই রাজা করে দিয়েছে। তাই জীবনের ক্ষেত্রে সংগ্রাম করতে গেলে প্রথমে ধর্ম দরকার, তাতে চেতনা আসে। চেতনা এলে কি হবে, আমরা চিন্তা করতে পারবো যে বাবা মার সঙ্গে কি রকম আচার আচরণ করা উচিত, তাদের কিভাবে শ্রদ্ধা। জগতের সবচেয়ে আগে পূজ্য হচ্ছে পিতা মাতা, তারপর গুরুদেব, তারপর ভগবান। আর নিজের কিছু দায়িত্ব থাকে আত্মীয় পরিজন, সেগুলোকেও নিষ্ঠার সঙ্গে পালন করলে আমার মনে হয় ভালো হবে। আর কেন্দ্রের নেতাদের বলবো যে অর্থনৈতিক ব্যাপারটা আপনারা খুব ভালো করে দৃষ্টি দিন। আমরা বিরাট কিছু আপনাদের কাছে আশা করছি এবং আমার মনে হয় যে এর পরে যদি কেউ প্রধানমন্ত্রী হওয়ার মতো মানুষ থাকে, এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে, যোগীর পরে যদি কেউ থাকে তাহলে হয়তো শুভেন্দু অধিকারী, এরকম ভাবে কিছু। কিন্তু মানে পলিটিক্সে কি হচ্ছে, খারাপ লোক বেশি চলে এসছে, ভালো সংখ্যাটাকে বাড়াতে হবে ভালো কাজের মাধ্যমে। কেন ভালো যারা ছেলেরা তারা সব চাকরি বাকরির জন্য বাইরের চেষ্টা করছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, তারা পলিটিক্সে ইন্টারেস্ট রাখছে না। আর যারা পলিটিক্সে ঢুকছে তারা কিভাবে ব্যভিচার করছে সে তো জানেন, আর কিভাবে পীড়ন যাতনা পীড়িত করছে মানুষকে সেটা দেখছেন। আর ফেসবুকে যারা বক্তব্য দেয়, ইউটিউবে দেয়, যদিও আমি ফেসবুক থেকে অনেক দূরে থাকি, নিজেকে দূরে রাখি, যেটুকুনি শুনতে পারি সেখান থেকে আমার মনে হয় কটু কথাগুলোর থেকে নিজেকে সরিয়ে রাখাটাই ভালো। নিজের পরিচয়টা নষ্ট হয়ে যায়, তখন লোকে বলবে যে কোন বংশের সন্তান এত বাজে বাজে কথা বলছে। এগুলো দুবার বিচার করার দরকার। আপনারা খুব ভালো থাকুন, আগামী দিনগুলো আমাদের সকলের ভালো কাটুক।